হামিদ ভাই, ও হামিদ ভাই, বাড়ি আছো নাকি? কেডা ডাকে? আমি ঘটক মরণ ভৈর। বিন্দি মারে একটা চেয়ার দাও দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আম্মা। মারে তুমি ভিতরে যাও। ভালো আছো নি হামিদ ভাই? ভালো মন্দ তো বুঝি না রে ভাই। বিন্দির মা সেই তো সংসার চালাতো, সে মরে যাওয়ার পরে আমার ভালো মন্দ সব এক হয়ে গেছে। হরে ভাই, তরতাজা মানুষটা কি হইতেছে, কি হয়ে গেল? যাক যাক, ও সব কথা। আমি তো বিন্দির জন্য এখন সম্বন্ধ নিয়ে আইছিলাম। পোলাডা গার্মেন্টসে চাকরি করে, বাড়ি চানপুর, মায়না দিও ভালো পায়। ভাই রে, আমি তো দুই বেলা পেট ভরে দুটো ভাতই তো পাই না। আর তুমি আইছো চাকরি বলার খবর নিয়ে। হামিদ ভাই, তোমার যদি আপত্তি না থাকে তাহলে ঈদের আগেই কামটা সাইরাই লাবার চাই। আমি কোনো ফিটি নিব না। পোলাটা আমার চেনা জানা, খুব ভালো পোলা। সবই তো বুঝলাম রে ভাই, কিন্তু আমার হাতের যা অবস্থা। এবার ঈদে আমার বিন্দি একটা স্যালোর কামিজ চাইছিল। লজ্জার কথা কি কব রে ভাই, সামর্থ্য নাই। আমি যে কেমন বাপ আমি নিজে বুঝি না। থামো তো, তোমার কিছু করা লাগবে না। ঈদের 3 দিন আগে 4-5 জন লোক আসবে, নাস্তা পানি তুমি খাওয়াবা, বউ নিয়ে চলে যাবে, ব্যাস। কি আর কই, যদি ভালো মনে করো চেষ্টা করো ভাই। বিন্দি বড় হইতেছে আর আমার বোন হইতেছে ভাই। আমার এই গলায় একটা সাপ পেঁচায় ধরতেছে ভাই। চেষ্টা করে দেখো যদি করাই দিতে পারো। তাই আসি। হ ভাই যাও। তাই আমি গরিব মানুষ তো ভাই, সেই কায়দায় দেহ যেন আমি না মরি বোঝই তো। এদিক ওদিক হইলে আমি পারবো না নি ভাই। আচ্ছা, আমি দেখ পানি। আল্লাহ ভরসা। বিন্দি একটু এদিকে আয় দিমা। 2 দিন পর ঈদ, টাকা নাই পয়সা নাই, এর মধ্যে ঝামেলা করতেছো কেন বাজান? কেন যে যাইতে চাই রে মা, তা তো আমিও বুঝি না। কাল সকালে একটু কিস্তির করে যাই দেশ তো মা। ওই সমিতি থেকে 1000-5 টাকা তোলা যায় নাকি? আচ্ছা বাজান। ওমা বিন্দি মারে একটা চেয়ার দাও দিমা। তুমি বসো, আমি পানি নিয়ে আসি। এই নাও বাজান। এই যে বাজান, এই যে 5,000 টাকা। মরণের বাড়ি ঘুরে আসলাম, সে বিয়ের বাজার করতে কইছে। পুলাই নাকি আজ তারে ফোন দিছে। বাজান, তুমি এইবার ঈদে আমার কিছু দিবা না? এবারে ঈদে তোমার আমি আকাশের চন্দ্রের মতন একটা চাকরি জামাই উপহার দেব। আমি তোমার অসহায় পঙ্গু বাবা, এর চেয়ে ভালো উপহার আর আমি তোমার কি দিতে পারি? বিন্দির মা, আমি টাকার অভাবে তোমার বিন্দির আমি পড়াইতে পারি নাই। ওরে তোমার মনের মতো করে গড়ে তুলতে পারিনি বিন্দির মা। তুমি তো চলে গেলে এই পঙ্গু মানুষটার উপর সব দায়িত্ব দিয়ে। একবার কি ভাইবা দেখছো এই মানুষটা এত দায়িত্ব পালন করতে পারবে কিনা? আমি বিন্দির বিয়ে দিতেছি বিন্দির মা, তুমি আমারে মাফ কইরা দিও। 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 বাজান, কাইন্দো না তুমি।
এইবারই আরে মেয়ে এই বাড়ি ওই বাড়ি হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। আইসা পড়ছি ভাই। আসো মরণ, মেজবানদের নিয়ে ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আসসালাম। ভালো আছেন তো ভাই? জি আসি, বলো। আপনারা সবাই বসেন। আচ্ছা আচ্ছা, এই তোমরা বসো বসো। ঘটক, ইনাদের নিয়ে আগে নাস্তা পানি করো। আগে মেয়ে দেখলে ভালো হতো না? ভাই তাহলে আপনি বসেন বসেন বসেন। সবার সাথে আগে পরিচয় করাই। হায় আল্লাহ, এ কোন জায়গায় নিয়ে এসেছি? এ তো ফুটো গরিব। আচ্ছা, আগে মেয়ে দেখার পর্বটা শেষ করলে ভালো হতো না? আরে দেখবা, আগে মুখে কিছু দেও, তারপরে দেখবা। এই যে হচ্ছে ছেলে, যে ছেলের কথা তোমার মেয়ের জন্য আমি বলছি। আসসালামু আলাইকুম। আর এই হচ্ছে ছেলে রইল ছোট ভাই, ও হচ্ছে ছোট ভাইয়ের বন্ধু। আর এ হচ্ছে ছেলে পক্ষের মুরব্বী চাচা। ভাই সাহেব, তাহলে এখন আপনার মাইয়াটা দেখালে ভালো হয় না? যে ভাই, ঠিক আছে, ওই ওর খালারে বলো নিয়ে আসতে বলো। আসসালামু আলাইকুম। বেসব মেয়ে আসছে। আপনাকে কোনো জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। মা তোমার নাম কি? মোসাম্মদ বিন্দি। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ক্লাস 9 পর্যন্ত পড়ছি। মাশাআল্লাহ। আমরা তো সবাই মাইয়া দেখলাম, এখন বাবা তোমার মতামতটা বলো। জি, আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার হাতটা দেখি। নাও মা, এটা নিতে হয়, এটা তোমার সম্মানী। আচ্ছা যান চাচা, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা একটু বাইরে যাই পরামর্শ করে আসি। ভাইয়া ওঠো। বাদল, তুই যাই বলিস, মেয়ে কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। মেয়ে আমারও খুব পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু কি ভাইয়া? এরা একটু বেশি গরিব, তাই না? তাতে সমস্যা কি? আপনি তো আর ঘর জামাই থাকবেন না। সাগর তুই কথা কম বলবি। লেভেল বুঝোস? লেভেল, বিয়ে শাদীর ব্যাপারে লেভেল বুঝে কাজ করতে হয়। এইটা কোনো কথা হলো? আমরা কিন্তু মেয়ে দেখতে আসার আগে মেয়ের ব্যাপারে সব কিছু জেনে শুনে এসেছি। মেয়ের মা নেই, বাবা পঙ্গু, একেবারে মরা গরিব মানুষ। কি আমরা জানতাম না? সাগর প্লিজ, এত কথা বলবি না তুই। আর ভাইয়া, বিয়ে করলে তুমি করতে পারো, আমার কিন্তু এই বিয়েতে আপত্তি আছে। আর তুমিই বলো, তুমি কোনোদিন তোমার কোনো বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবা এই বাড়িতে? ঠিক আছে, বাদ দে। মেয়ে দেখলে যে বিয়ে করতে হবে এমন তো কথা নেই, তাই না? রাজা ভাই, সত্যি আপনি একটা আজব লোক। মানে? মানে কি? মানে কিছুই না। ফিনিশিং বোঝা আমার কমপ্লিট। আপনাদের সঙ্গে এখানে আসাটাই আমার ভুল হয়েছে। রাজা বাবাজি, কাজী সাহেব তো রাস্তায় আইসা পড়ছে, কলমা কাবিনের ব্যবস্থা করে ফেলাই। না কাকা, কাজী সাহেবকে না করে দেন, এ বিয়ে হবে না। তোমরা না কয়লা মাইয়া মগো পছন্দ হইছে, এখন এই কথা কোকে বাজান? সবই ঠিক ছিল, এরা অনেক গরিব তাই। তাই তোমরা না করে দিলে? তোমরা হয়তো জানো না, কিস্তির ঘর থেকে শুরু করে গ্রামের সবাই জানে আজ বিন্দির বিয়ে। সে কথা বিন্দির নিজেও জানে। কিস্তির ঘর মানে? হরে বাজান, ওই মানুষ দুইটার নুন আনতে গেলে পান্তা ফুরায়। গরিব মানুষ তো, তোমরা আসবা বলে বিন্দি নিজের নামে কিস্তি উঠাইছে 5,000 টাকা। সেই টাকা দিয়ে বিয়ের বাজার করছে, তোমাগো আপ্যায়নের ব্যবস্থা করছে। কাকা সরি। বাহ রে শিক্ষিত মানুষ! আর কি তোমরা একটা ইংরেজি কথা কইয়া দিলা,
সরি, যে কথার আসল মানেটা বিন্দি জানে না, বিন্দির বাপ জানে না। তাই আমি কিন্তু বাজান ঠিকই বুঝছি। এই সরের মানে বিন্দির কিস্তির ঘরের দেনা, বিন্দির অপমান, বিন্দির লজ্জা, এই সবই বিন্দির ঈদের উপহার, তাই না বাজানেরা? কাকা, আপনার বুঝতে ভুল হচ্ছে। হরে বাজান, ভুল আমারই হইছে। জাগো পেটে ভাত জোটে না তোমাগো বিশ্বাস কইরা তাগো আমি চাকরি ফুলের স্বপন দেখাইছিলাম। যে মানুষটা তার মাইয়ের একটা স্যালার কামিজ দিতে পারে না, সেই মানুষটারে আজ আমি 5,000 টাকা দিনার তলে ফেলাই দিলাম। যাও বাজান, যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। মরণ, মেজবানরা বাইরে কেন, ভিতরে আসো। ওরা আর আসবে না ভাই, ওরা চলে গেছে। আমারে তুমি মাফ করে দাও ভাই। কি হয়েছে? মেজবানরা রাগ করছে? আমার আমার ওর বিন্দির আমি কি কবানি? আমি যে তারে কথা দিছি এবার ঈদে তারে আমি ভাই, তুমি আমার জুতোটা দুটো বাড়ি দাও ভাই, ওরা আত্মীয় করবে না ভাই। সি সি মরণ সি, এমন কথা কইতে নাই। তোমার কি দোষ? আল্লাহ আমারে পাও কেন অবাস কইরা দিছে। বিন্দির মা সে আমারে ফেলায় চলে গেল, একবারও ভাবে নাই এই পঙ্গু মানুষটা কিভাবে চলবে। তবু আমি কারো দোষ দিব না ভাই, আমি কারো দোষ দিব না। সব দোষ আমার এই কপালের। বাজান তুমি কাইন্দো না, চলে গেছে তাতে কি হইছে, ভালো হইছে। আকাশ মাটি দুইটা কি এক হয়? তুমি কষ্ট পাইও না বাজান, কষ্ট পাইও না। আমি যাব, আমি বিন্দিদের বাসায় এখনই যাব। আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি এখনই যাব। খালুজান বাড়িতে আছেন? বিন্দি, দেখ তোমা কেডা আইছে। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। তা বাজান, তুমি এই গরিব মানুষের বাড়িতে কি মনে করে? খালুজান, আমাকে আপনারা মাফ করে দেন। আমি আপনাদের সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজ এখনই। জানো বাজান, আমার বিন্দি, যেদিন আমার বিন্দি আমারে কইছিল বাজান এবার ঈদে তুমি আমার কিছু দিবা না, আমি ওরে কইছিলাম কি জানো, আকাশের চন্দ্রের মতো তোরে আমি একটা চাকরি জমাই দেব। কিন্তু বাজান আমি দিতে পারি নাই। আমার ওই যে মামরা মাইয়াটা আমি ওর মুখে থেকে চাইতে পারি না রে বাজান। আমি গরিব,
আমি পঙ্গু। এ বাজান, এইটা কি আমার অপরাধ? এইটা কি আমার পাপ? খালুজান, আমাকে আপনি ক্ষমা করে দেন। বাজান, আকাশ আর মাটি এই দুই জায়গার জিনিস দুই জায়গায় ভালো মানায়। আমি তো তোমারে সেদিনই ক্ষমা করে দিছি। বাপ হইয়া আমি আমার মায়ের কাছে মিথ্যাবাদী সাজলাম। বাজান, কইতে পারো আমার বিন্দি আমারে ক্ষমা করবে কিভাবে? কইতে পারো না, কইতে পারো না তো? ভাইজান, তুমি সত্যি কথাটা সোজাভাবে বলতে পারো না? তুমি যে একটা ভ্যান চালকের সাথে আমার বিয়ে দিছো, কইতে লজ্জা কিসের বাজান? বাজান, পঙ্গু বাবা মা মোরা গরিব মায়াডারে যে বিয়ে করে সে তো মহৎ বাবা। তোমার মতো অসহায় একটা বাবারে অপমানের হাত থেকে বাঁচাইছে। সে ভ্যান চালক হইলেও আমাদের কাছে ফেরেশতা। যান, আপনি চলে যান, দয়া করে আপনি চলে যান। মারে, আমি তোমারে কথা দিয়ে কথা রাখতে পারি নাই। এই দুপুরটা তোমার মনের মতো হয় নাই। আমিও বুঝি রে মা, কি করবো কও মা? আমি আমি তোমার গরিব বাবা। ভাইজান, তুমি কাইন্দো না, আমার কষ্ট হইতেছে। তুমি কাইন্দো না, কাইন্দো না।